সবে কদর কোন রাত্রিতে আছে একবার কনফার্ম আপনারা আমরা কেউ কি জানি? জোরে বলেন। জানি না। মা আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি, যদি আমরা জেনে যাই লাইলাতুল কদর কদরের রাতটা এই রাতে আছে, 21 রাত হতে পারে, 23 রমাদান বা 25 রমাদান বা 27 রমাদান বা 29 রমাদান, যদি জেনে যাই যে এই রাত্রিতে সবে কদর আছে, তাহলে কি করব? তো নবী বলতেছে একটা দোয়া করবে। আবার নবী আর একটা দোয়া শিখাচ্ছে, আপনারা এবার আমার সঙ্গে পড়ুন। নবী বলতেছে তোমরা সবে কদর যদি খুঁজে পাও তো সবে কদরের ওই রাত্রিতে তোমরা এই দোয়াটি পাঠ করবে। কোন দোয়া বলুন? আল্লাহুম্মা ইন্নাকা কারীমুন আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সবে কদরের রাতের ব্যাপারে একটা স্পেশাল দোয়া পর্যন্ত শিখিয়ে দিলেন। জোরে বলেন। এখন প্রশ্ন হচ্ছে এটাই, সবে বারাত আমরা জানি শাবান মাসের 15 তারিখ, সবে মারাজ আমরা জানি রজব মাসের 26 দিবাগত রাত 27 রজবে, কিন্তু সবে কদরকে আল্লাহ প্রকাশ কেন করলো না? তার কারণ সবে কদরের ফজিলত সম্পর্কে তো আপনারা জানেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলতেছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর কদরের রাত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার নাবিজির সামনে পৃথিবীতে যত পূর্বে নবীগণ এসেছে, পয়গম্বরগণ এসেছে, সব নবীগণের সহ তিনাদের উম্মতের হায়াতকে, বয়সকে আমার নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। সব নবীদের এজ, সব নবীগণদের বয়স, সব নবীগণদের হায়াত আমার নবীজির সামনে যখন রাখা হলো, তখন আমার নবীজি দেখতেছেন পৃথিবীতে আদম নবী 1000 বছর জীবন যাপন করেছেন। কত বছর? 1000। হযরতে নূহ নবীকে দেখতেছেন, তো নূহ নবী এই পৃথিবীতে 1600 বছর জীবিত প্রকাশ্য ছিল, 1600 বছর প্রকাশ্য জীবন যাপন করেছে। হযরতে শীষ নবীর দিকে দৃষ্টিপাত করলেন, তো 900 বছর তিনি পৃথিবীতে প্রকাশ্য বেঁচে ছিলেন। নবী দেখলেন কোন নবী 500 বছর, কোন নবী 400 বছর, কোন নবী 800 বছর, কোন নবী 700 বছর, এবং কোন কোন নবীর উম্মতরা 1100 বছর, কোন কোন নবীর উম্মতরা 1200 বছর। এরকম তারা লম্বা লম্বা দীর্ঘ আয়ু প্রাপ্ত ছিল। এই দেখে আমার নবীজি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, হাবিব চিন্তিত কেন, টেনশনে লিপ্ত কেন, হতাশা মনে হচ্ছে? লা তাহজান, চিন্তিত হয় না, ইন্নাল্লাহা মা'ানা, আমি তো আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাবিব তোমার কথাটা কি, তুমি বলতে কি চাইছো বলো না? তো আমার নবী বলতেছে, আল্লাহ কোন নবী আমার পূর্ববর্তী নবী তিনার উম্মতদেরকে তুমি কাউকে হায়াত দিয়েছো 700 বছর, 1000 বছর, আর আমি নবীকে 63 আর আমার উম্মতদেরকে 60 70 80। তো ইয়া আল্লাহ 1000 বছর কেউ যদি হায়াত পায় আর সে 1000 বছর যদি আমল করে, নেকির কাজ করে, সৎ কাজ করে, আর আমার উম্মতরা তো 60 70 বছরের হায়াত পাবে, 60 70 বয়সী উম্মত 1000 বয়সী উম্মতের কাছে আমলে কি পার পাবে? আচ্ছা একটা কথা বলেন, ইনাকে আমি দিলাম 700 টাকা, যে নিন 700 টাকা নেন, আর আপনি আরামবাগ থেকে হাট বাজার করে আনেন, আর এই যে পাশে আর ওই চাচাকে দিলাম 70 টাকা, উনাকে বললাম এই চাচাকে 700 টাকা দিয়েছে, ইনি যত 700 টাকায় যত মাল আনবে, যেটা মাল আনবে আপনাকে 70 টাকায় ততটা মাল আনতে হবে। তো উনি বলবো হুজুর পাগলা পেয়ে নাকি, আমাকে 700 টাকা অ্যামাউন্ট বেশি, মালও বেশি হবে, আর আমার অ্যামাউন্ট কম, 70 কম, তো মালও কম হবে। তাহলে আপনি বললেন 700 টাকা ইনি যতটা আসবাবপত্র সামান ক্রয় করতে পারবে, উনি 70 টাকায় পারবে? আমার নবীজির আল্লাহকে এই জিজ্ঞাসাই ছিল যে আল্লাহ কাউকে তুমি 700 বছরের হায়াত দিয়েছো আর কাউকে আমার উম্মতের 70 দিয়েছো, তো কিভাবে 700 বছরের উম্মতের মতন আমার উম্মতেরা 70 বছরে পার করতে পারবে? আমলে তো আমার উম্মতরা কম হবে। অন্যান্য পয়গম্বর তার উম্মতরা 700 বছরে যতটা আমল জোগাড় করতে পারবে, আমি নবীর উম্মতরা 70 বছর হায়াতে ততটা তো আমল জোগাড় করতে পারবে না। তো আল্লাহ পাক বলতেছে, নবী আপনার উম্মতকে
আপনার উম্মতিয়াকে, আমার বান্দা বান্দীদেরকে, আপনার গোলামদেরকে, আপনার প্রেমিকদেরকে, যদিও বা আমি অল্প আয়ু দিয়েছি, অল্প এজ দিয়েছি, অল্প হায়াত দিয়েছি, কিন্তু অফার আমি আল্লাহ তাআলা বেশি বেশি দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে আমি সবে কদর দান করলাম। অন্যান্য পয়গম্বরের উম্মতরা হাজার মাস ধরে ইবাদত করে যতটা সওয়াব উপলব্ধি করেছে, আপনার উম্মতকে আমি কদরের রাত দিলাম, সবে কদরের মতো রাত দিলাম। এই সবে কদরে একটা রাতে ইবাদত করবে, হাজার মাসের মতো নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, সবে কদর আমার নবীজিকে আল্লাহ পাক দান করেছেন। পৃথিবীর কোন নবীর যুগে কোন নবীকে আল্লাহ এই সবে কদরের রাত দান করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমাদের মধ্যে কত অফার, একটা রাত্রে ইবাদত করব আর হাজার মাস ইবাদত করার মতো নেকি পেয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এত গুরুত্বপূর্ণ রাত সবে কদরকে প্রকাশ্য কনফার্ম কোন ডেটে কোন তারিখে আছে এটা নির্ধারিত করেননি, কিন্তু সবে বারাতকে বলেছে 15 শাবান, বেরাদার সবে মারাজকে 7 রজব। কিন্তু আল্লাহ তুমি সবে কদর, ওগো রাসূল তুমি সবে কদরকে নির্ধারিতভাবে নির্দিষ্টভাবে কনফার্মলি কোন তারিখেই পাওয়া যাবে এটা কেন বললে না? জোরে বলেন। এটা আল্লাহ লুকিয়ে দিয়েছে। আমার সবে কদর যে কোন ডেটে আছে কোন তারিখে আছে এটা হাকিকাতে আল্লাহ রাসূল জানে, এটা আল্লাহ লুকিয়ে রেখেছে। কেন? কিছু কিছু জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছে, উম্মতদেরকে আল্লাহ বান্দাদেরকে জানতে দেয়নি। কিয়ামত কবে হবে কেউ জানে? কিয়ামত হবে সবাই জানি, আমরা বিশ্বাসী, কিন্তু কিয়ামত কোন তারিখে, কোন বছরে, কোন শতাব্দীতে, কোন সালে হবে এটা আল্লাহ প্রকাশ করেন নি। আপনার আমার পৃথিবীর সব কম বেশি 4300টি ধর্মাবলম্বী দুনিয়াতে বাস করতেছে, 4500 কম বেশি ধর্মের মানুষ বাস করতেছে। আল্লাহকে না মানলেও মৃত্যুকে সবাই মানে। এমনও পৃথিবীতে মানুষ আছে যারা আল্লাহকে মানে না, কিন্তু তারা মৃত্যুকে মানে। মৃত্যু সবার আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু তো নিশ্চিত, মৃত্যু তো আসবেই, কিন্তু আপনি আমাকে বলেন তো আমার আপনার মৃত্যু কোন মাসের, কোন বারের, কোন তারিখে, কোন বছরে হবে কেউ জানেন? জোরে বলেন। তাহলে আল্লাহ আমাদের মৃত্যু লিখে দিয়েছে, কিন্তু মৃত্যু কোন বছর, কোন মাসে, কোন বারে, কোন তারিখে হবে জানায়নি, লুকিয়ে রেখেছে, গোপন করেছে। কিয়ামত হবে, কিন্তু কোন তারিখ, কোন বছর, কোন মাসে হবে লুকিয়ে রেখেছে। ঠিক সেই রকম সবে কদর রমাদান মাসে হবে, এটা প্রকাশ। আবার 20 থেকে 30 রমাদানের মধ্যে বিজোড় রাত্রির মধ্যে হবে, কিন্তু কোন রাত্রি এটা প্রকাশ নেই। কেন? কিয়ামত কোন বছরে হবে, মানুষের মৃত্যু কোন তারিখে, কোন বছরে হবে যদি আল্লাহ জানিয়ে দিত, তাহলে মানুষের অন্তরে খুশি বলি কিছু থাকতো না, সুখ বলি কিছু থাকতো না, সর্বক্ষণ তারা দুঃখেই থাকতো। আপনি যদি জানতেন যে আগামী রবিবার আমার ইন্তেকাল হবে, তো আপনার কাছে কি সুখ থাকতো? থাকতো, দুঃখে ভরা থাকতেন। আপনি তো সবসময় মসজিদের দিকেই সেজদাতে মাথা রাখতেন। আর যেই দিন মরবেন সেই দিন যদি জানা যেত, তাহলে ওই দিন তা করে উজু করে পাক পবিত্র করে জুব্বা পাগড়ি পরে একদম মসজিদে ইমাম সাহেবের হুজরাখানাতে যে একদম সেজদা পড়ে রাখতাম নাকি? তাহলে ভাই কিছু কিছু আল্লাহ বেরাদার সময়কে, টাইমকে, জিনিসকে লুকিয়ে রাখাতে হিকমত, এই অনেক হিকমত রহস্য আছে তার মধ্যে। এই রহস্য তাতে যেন মানুষ সুখ পায়, দুঃখ পায়। জগৎবাসী আল্লাহ সবে কদরকে কনফার্মলি কোন ডেটে, কোন তারিখ আছে এই জন্য প্রকাশ করলেন না, কারণ সবে কদর তো কোনো নবী পায়নি, শুধুমাত্র আমরাই পেয়েছি। আর এই একটা রাত্রের ইবাদত হাজার মাসের সমতুল্য। অতএব আল্লাহ চাইছে আমার বান্দা বান্দিরা 21 রমাদানও রাত জাগরণ করে সবে কদরকে খুঁজুক, 23 রমাদানও রাত জাগরণ করে সবে কদরকে খোঁজাখুঁজি করুক, 25 রমাদানটাতেও আমার বান্দা বান্দিরা আজকে সবে কদর ভেবে যেন রাত জাগরণ করে ইবাদত করে। আমার বান্দা বান্দিরা 27 রমাদানটাও যেন রাত জাগরণ করে সবে কদরকে খোঁজাখুঁজি করার জন্য আমার ইবাদত যেন করে। 29 রমাদানেও যেন পুরো রাতটা সবে কদরের লোভে, সবে কদরকে খোঁজাখুঁজির উদ্দেশ্যে পুরো রাতটা যেন ইবাদতের মধ্যে
মধ্যে জাগিয়ে দেয়, কাটিয়ে দেয়। আজকে জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, যদি আল্লাহ কনফার্ম করে দিত যে 21শে রমাদানি সবে কদর রয়েছে, তাহলে বান্দা বান্দিরা ওই 21শে রমজানটাই 21শে রমাদানের রাত্রিটাই শুধু জাগতো, বাকি রাতগুলো জাগতো না। যদি আল্লাহ কনফার্ম করে দিত যে 23শে রমাদানের সবে কদর, তাহলে বান্দা বান্দিরা 23শে রমাদানটাই শুধু জাগরণ করতো, ব্রাদার 25শে রমাদান জাগরণ করতো না। 25শে রমজানে যদি সবে কদর কনফার্ম করে দিত, তাহলে মানুষ শুধু 25শে রমাদানটাই জাগরণ করতো, বাকি রাতগুলোতে জাগরণ করতো না। কিন্তু এত গুরুত্বপূর্ণ রাত, স্পেশাল রাত, এত গুরুত্বপূর্ণ রাত, এত গুরুত্বপূর্ণ রাত, এত স্পেশাল রাত, এই রাত্রিটা আল্লাহ পাক এই জন্য গোপন রাখলেন, তাতে বান্দা বান্দিরা 21, 23, 25, 27, 29 5টি বিজোর রাত্রিতেই যেন জাগরণ করে অতিবাহিত করে, তাতে যেন আমার উম্মতের আমল নামাতে হাজার 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 নেকির আমল নামাতে যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের ভালাইয়ের জন্য, উপকারিতার জন্য, উম্মতে যেন আরো বেশি নেকি কামাতে পারে, এই উদ্দেশ্যে এটা কনফার্ম করেন নি। তবে আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা একটু কথা বুঝতে পারছেন আমার? তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, সচরাচর আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ 27শে রমাদানটা সবে কদর আছে বলে একটু ফলো করে নাকি? 27শে রমাদানটা আপনারা একটু জাগরণ করেন কিনা? ওই রাতটা একটু জাগরণ করে। এবার আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, কোন রাত্রেই তো আল্লাহ কনফার্ম করেননি, কোন রাত্রেই তো আল্লাহ নির্দিষ্ট করেননি, তাহলে কেন আমরা 27শে রমাদানটাকে প্রাধান্য দিই, গুরুত্ব দিই? কেন ওই রাতটাতে গুরুত্ব দিই? আব্বা আপনাদেরকে বলে দেয় ব্রাদার, আপনাদেরকে বলে দেয় শুধু ওই রাতটাতে গুরুত্ব দিবেন না, আপনারা 21, 23, 25, 29 সব রাতগুলোকে গুরুত্ব দিন, কিন্তু 27শে রমজানটাতে একটু বেশি গুরুত্ব কেন আমরা দিই? কেন দিই? তার কারণ হচ্ছে ব্রাদার, কিছু কিছু সাহাবী, কিছু কিছু আল্লাহওয়ালা, কিছু কিছু আল্লাহর বন্ধু, তারা কনফার্মলি, তারা কসম করে করে 27শে রমাদানের দিকেই ইঙ্গিত করে বলেছেন যে ওই রাত্রির মধ্যেই সবে কদর বেশিরভাগ পাওয়া যায়। এবার আপনাদেরকে বলে দিই, সাহাবীদের মধ্যে যেমন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী তো কসম করে বলতেছেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, শপথ ওই আল্লাহর, যে আল্লাহর হাতে আমার জান প্রাণ রয়েছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি সবে কদর তো 27শে রমাদানেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনারও বেরাদার বক্তব্য মন্তব্য যে সবে কদর 27শে রমাদানের দিকে রয়েছে, ইঙ্গিত 27শে রমাদান। এবার আপনারা প্রশ্ন করবেন, যখন নবীগণ, যখন আল্লাহ এই সবে কদরকে বেরাদার উল্লেখ করেননি বেরাদার কনফার্ম ভাবে, তাহলে এই সাহাবী এবং আল্লাহর ওলি ইনারা কেন 27শে রমাদানটা, ইনারাও 27শে রমাদান কনফার্ম বলেননি, ইঙ্গিত দিয়েছে, একটু ইশারা দিয়েছে যে ওই 27শে রমাদানের দিকটাতে একটু ইঙ্গিত দিয়েছে। কি দিয়েছে? ইঙ্গিত আলাদা আর কনফার্ম জিনিসটা আলাদা, নির্দিষ্ট আলাদা আর ইঙ্গিত আলাদা। ইনারা নির্দিষ্ট বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আমাদেরকে তো জানতে হবে ওনারা কোন দলিলের ভিত্তিতে, কোন প্রুফে, কোন এভিডেন্সে, কোন কারণে ওনারা 27শে রমজানটার দিকে সবে কদরকে ইঙ্গিত করলে। তো ওনাদের দলিলগুলো আমাদের জানা উচিত কি উচিত না? এবার আসুন আপনাদেরকে বলে দিই, সূরা কদর, যেটা সবে কদরের ব্যাপারে যে সূরাটা আছে, ওই সূরাটা আমি পাঠ করতেছি। লাইলাতুল কদর এই বাক্যটা, এই সেন্টেন্সটা কতবার ওই সূরাতে ব্যবহার হচ্ছে আপনারা গুনবেন। হ্যাঁ, পড়তেছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কতবার হলো? একবার 2 নম্বর আয়াত শুনেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কতবার? 2 বার। 3 নম্বর আয়াত শুনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কতবার? এবার আসুন 4 নম্বর আয়াত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলুন সম্পূর্ণ সূরাতে কতবার লাইলাতুল কদর পাওয়া গেল? একটা হয় অক্ষর, একটা হয় বাক্য, আর একটা হয় কি জুমলা। এবার একটা কথা আপনারা বলেন, ইংরেজিতে একটা হয় লেটার, একাধিক লেটার মিলে একটা হয় সেন্টেন্স, একাধিক লেটার মিলে একটা হয় ওয়ার্ড, আর একাধিক ওয়ার্ড মিলে হয় একটা সেন্টেন্স। আপনারা একটা কথা বলেন, লাইলাতুল কদরটা এই সূরাতে কবার ব্যবহার হয়েছে? জোরে বলেন। 3 বার গো। আর একবার পড়তে হবে মনে হচ্ছে, ভুল শুনে নিয়েছেন।
আরেকবার পড়ছি দেখেন ভালো করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। বলেন কতবার বললাম? কতবার আছে? রোজা ধ্যানই দেয়নি আপনারা তো ধ্যান দিয়ে। লাইলাতুল কদর কতবার আছে সূরাটাতে? 3। এবার আসুন লাইলাতুল কদর এটা একটু বানান করব, কটা অক্ষর আছে এবার দেখব। 3 বার ব্যবহার হয়েছে এই শব্দটা, এই তিনটি শব্দ ব্যবহার হয়েছে, 3 বার ব্যবহার হয়েছে। লাইলাতুল কদর শব্দটাতে কটা অক্ষর আছে বলছি দেখুন। লাম ইয়া জাবা লাই, লাম জাবা লা, লাইলা কটা অক্ষর হলো? 3টা। লাম ইয়া লাম, লাম ইয়া জাবা লাই তো 2টা, আর লাম জাবা লা 3টা, লাইলা হলো। তা বলতা, তা আলিফ লাম কটা অক্ষর? তা আলিফ লাম 3, তা আলিফ লাম পেস্তুল তো আগে কার লাম ইয়া লাম নি 3 আর ইয়া তা আলিফ লাম 3, 3 আর 3 কত হয়? 6। তাহলে লাইলাতুল হলো। কফ দাল যাবার কদ, কফ দাল দুটো আগে কার 6 আর এই 2 যোগ করুন কত হবে? 8। লাইলাতুল কদ 8টা অক্ষর। র মাকুফ, র একটা নিয়ে 8 আর 1 কত হবে? জোরে বলেন। তাহলে লাইলাতুল কদর শব্দে অক্ষর আছে 9টি, আর লাইলাতুল কদর শব্দটি এই সূরাতে ব্যবহার হয়েছে 3 বার। 3 আর 9 গুণ করলে কত হবে আপনারা বলেন? জোরে বলেন। 3 9 27। এই জন্য 27 রমাদানের দিকে ইঙ্গিত করা হয়েছে, যেহেতু 3 বার ব্যবহার হয়েছে, 9টা অক্ষর আছে, তাহলে 3 9 27, এই জন্য 27 রমাদানের শবে কদর। জোরে বলেন। এই পুরো সূরাটাতে 40টি শব্দ আছে। কটা শব্দ? ইন্না আনজালনা, এই সূরা কদরটাতে ইন্না থেকে শুরু করে মাতলাইল ফজর শেষ পর্যন্ত 40টি শব্দ, 40টি ওয়ার্ড, 40টি বাক্য আছে। জোরে বলুন কয়টি? যেমন বেরাদার ইন্না একটা, আনজালনা দুটো, ফি 3টা, লাইলা 4টা, কদর 5টা, ওয়ামা 6টা, আদরাকা 7টা, লাইলা 8টা, কদর 9টা, এরকম করে টোটাল বেরাদার 40টি শব্দ আছে। কিন্তু 27 নম্বরে যে শব্দটা এই সূরাতে ব্যবহার হয়েছে ওই শব্দটা হচ্ছে হিয়া। হিয়া, আর হিয়া বলতে আলেমদেরকে জিজ্ঞাসা করুন, হিয়া বলতে ইঙ্গিত দিয়েছে, হিয়া মানে ওই বলতে ওই লাইলাতুল কদর। এই যে সব ফজিলত আছে ওই রাত্রিতে, মানে ওই লাইলাতুল কদরের রাত্রিতে। তাহলে বাবাজি এই সূরার মধ্যে 40টি শব্দ, 40টি শব্দের মধ্যে 27 নম্বর শব্দতে আছে হিয়া। হিয়া ইঙ্গিতমূলক শব্দ, ওই বলা হয়েছে, ওই মানে হচ্ছে লাইলাতুল কদরের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে ওই লাইলাতুল কদরটা, হিয়া শব্দটা 27 নম্বরে, তাই লাইলাতুল কদরটা 27 রাত্রিতে এই দলিল ওলামায়ে মিল্লাত, ওলামায়ে উম্মাত গন্দা দিয়েছে। জোরে বলেন। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই লাইলাতুল কদরের রাতটা আপনারা 21 রমাদান, না হলে 23 রমাদান, না হলে 25 রমাদান, না হলে 27 রমাদান, না হলে 29 রমাদান খোঁজ প্রত্যেকটা রাত্রিতে করবেন। কিন্তু 27 রমজানে ওলেমায়ে আউলিয়া যখন বেরাদার ইঙ্গিত দিয়েছে, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওই রাত্রিটা 27 রাত্রিতে একটু ইঙ্গিত বেশি দিই। আচ্ছা একটা কথা বলেন, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা 5টা আছে, 1 3 5 7 9 নাকি? 20 থেকে বিজোড় সংখ্যা, 20 থেকে বিজোড় রাত্রির মধ্যে হয় 1 নিয়ে 21, নাহলে 3 23, নাহলে 5 25, নাহলে 7 27, নাহলে 9 29। এই 5টা বিজোড় সংখ্যা নিয়ে 20 পর যোগ করে ব্রাদার আপনারা ওই রাতটা খোঁজাখুঁজি করুন। এখন আল্লাহর কাছে 1 থেকে 10-এর মধ্যে যে বিজোড় সংখ্যাগুলো আছে, ওই বিজোড় সংখ্যার মধ্যে আল্লাহর কাছে কোন সংখ্যাটা বেশি পছন্দ? 1 নম্বর সংখ্যাটা, না 3টা, না 5টা, না 7টা, না 9টা? তো আল্লাহর কাছে 7 নম্বর সংখ্যাটা একটু বড় প্রিয় সংখ্যা। কয় নম্বর বলুন? 7টা। 7 নম্বরের সংখ্যাটা একটু প্রিয়, তাই দেখবেন আল্লাহ আসমান বানিয়েছে তো 7 দিয়ে 7টা আসমান নাকি, 7 দিয়ে 7টা জমিন, 7 দিয়ে 7টা বার, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 7 দিয়ে 7টা বার, 7 দিয়ে জাহান্নামের দরজা 7টা, 7 দিয়ে সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত, 7 দিয়ে কোরআনের মধ্যে 7টা মানজিল,
সাত দিয়ে বহু কিছু রয়েছে। সাতের বৈশিষ্ট্য আছে বলে আল্লাহ 7 নম্বর দিয়ে 7 আসমান 7 জমিন 7 বার। শুধু তাই নয়, আমার নবীজির ছেলে এবং মেয়ে টোটাল হচ্ছে 7টা। জোরে বলে 3টি পুত্র 4টা মেয়ে, 4 আর 3 কত? জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, মা ফাতেমা 4টা। আর পুত্র আব্দুল্লাহ এবং হযরতে আব্দুল্লাহ এবং হযরতে ইব্রাহিম এবং হযরতে কাসিম, 3টি পুত্র 4টি মেয়ে, 7টা সন্তানাধি। তাহলে নবীজির 7 নম্বর সংখ্যা নিয়ে 7টা ছেলে মেয়ে, 7টা আসমান, 7টা জমিন, বার হিসাবে 7টা বার, জাহান্নামের 7টা দরজা। এবং বেরাদার কোরআনের যে সূরা না পড়লে বেরাদার নামাজ হয় না, ও সূরার নাম সূরা ফাতিহা। ও সূরা ফাতিহার মধ্যে মোট 7টাই বেরাদার মিল্লাত ইসলামিয়া আয়াত রয়েছে। এমনকি কোরআন মাজিদের মধ্যে 7টা মানজিল রয়েছে। তাই 20 থেকে 7 যোগ করলে 27। এই জন্য ওই 7 আর 8টাকে আমরা একটু বেশি সবে কদরকে খুঁজি। যেহেতু আল্লাহর পছন্দনীয় সংখ্যা 7, তাই 7-এর মধ্যে 27 হয়। এই জন্য ওই 27 নিশ্চয় আল্লাহর পছন্দনীয় 8ও এই 7 নম্বর সংখ্যাতেই থাকতে পারে। যেমন 7 আসমান রেখেছে, 7 জমিন রেখেছে, অনেক 7 নম্বর দিয়ে করেছে, তখন 7 নম্বরে এই সবে কদরটাও থাকতে পারে। জোরে বলে।